গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন 11টা বাজে। মেয়েটা খেয়ে কাজে বেরিয়ে গেল, রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। বরমশাই এই দেখুন ছোট রুই মাছ, জ্যান্ত রুই নিয়ে এসছে বাজার থেকে। আমি বলেছি তুমি কেটে দেবা, আমি পারবো না, জ্যান্ত মাছ আমি কাটতে পারি না। ওই যে বরমশাই কাটছে। জ্যান্ত মাছ খাওয়া কিন্তু ভালো, এই মাছগুলো ভালো লাগে আমার খেতে। এই ছোটো ছোটো রুই মাছ, বড় রুই মাছ না আমার ভালো লাগে না খেতে, আমি এমনি রুই মাছ খেতাম না। এই যে মাছটা সুন্দর করে কেটে নিচ্ছে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মাছ কাটতে তো পারি না, বড় মাছ আর বসে কাটলে তাও হয়, উনি আবার কেচি দিয়ে ছুরি দিয়ে কি সুন্দর কেটে দেবে। ওরা আবার খুব মাছ কাটতে কুটতে ভালো পারে, আর মাছ ধরতেও পারে ভালো। এই যে সামনে আমাদের পুকুরটা, এখান দিয়ে যা মাছ ধরতো আগে, বাবা! আগে তো ফ্ল্যাট ছিল না, নিজস্ব বাড়ি ছিল। এই যে মাছটা কেটে নিচ্ছে, কেটে এবার পিস পিস করে নেবে, তারপরে আমি রান্না বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, মেয়ে খেয়ে কাজে চলে গেছে। বিট গাজরের তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম, টিফিনে দিয়েছি। আর আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে ঘি দিয়ে, বাটার দিয়ে। এইটাই করেছি। শরীরটা খুব বিশেষ একটা ভালো না, ওই জন্য দুদিন আমি ভিডিও দিতে পারিনি। কালকে আবার কষ্ট করে ভিডিওটা দিয়েছি। শিবরাত্রির খাটনিতে ঘর দুয়ার ঝেড়েছি না, শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো। দুদিন ধরে আবার কাপড় কাচলাম, এক পোটলা দেখেছিলেন না কাপড়, দুদিন বসে কেচে পরিষ্কার করলাম। ওইটা শরীরটাও ভালো লাগছে না। চালটা আমি ভিজিয়ে রাখলাম, ভাত বসিয়েছি, বেশি কিছু হবে না। এমনি মন মেজাজটাও খুব একটা ভালো না, ওই জন্য ভিডিওটা না করতে ইচ্ছা করছিল না দুদিন। চিন্তায় দেখবেন শরীরও খারাপ করে, প্রচণ্ড চিন্তা ঢুকে গেছে। এই মাসে ব্যবসাটা একদম ডাউনে যাচ্ছে, লোকই নেই বলতে গেলে। দেখছেন না, আমি এত রান্না করতাম, সেখানে রান্নার চাপ অনেক কমে গেছে। একজন দুজন থাকছে, এতে রান্না করতেও ভালো লাগছে না, আর মন মেজাজও ভালো। এইটাই হলো ব্যবসার ইয়ে। এই মাঝে মাঝে এত উঠে যায়, করে পারি না, আবার এক এক সময় লোকই থাকে না। ওই জন্য না আমার ব্যবসা ভালো লাগে না, মাঝে মাঝে ওঠে নামে। আর এই তো লকডাউনের পর থেকে আমার চলছেই। চিন্তা দেখবেন মাথা একদম খেয়ে নেয়, শরীরও খারাপ করে। এই চিন্তা তো আমার সারা জীবনের জন্যই হয়ে গেছে। তাও ভাগ্যিস ঠাকুরের কোন কৃপায় মেয়েটা কাজ পেয়ে গেছে, নাহলে আমার এই মাসে চলা মুশকিল হয়ে যেত। দেখতে তো মনে হয় যে আমরা কত ভালো আছি, কিন্তু না বাবা, যে আমরা ঘর করি, আমি জানি। ফ্ল্যাটটার দেখে অনেকে মনে করে যে আমার পয়সা কত হয়ে গেছে, কিন্তু না, এই আমি কাউকে জানাতে পারি না, আর আমার লজ্জাও করে। নেই নেই বলতে আমার কীরকম লাগে, ওই জন্য আমি কাউকে জানাইও না। দুধ নুন খাই, ফ্যান খাই, চুপ করে থাকি। সব সময় লোকদের বলতেও ভালো লাগে না, ওই বললেও আমার ভালোও লাগে না বলতে। অভাবে থাকলেও বলি না, আর সুখে থাকলেও তো দেখেই তখন বলবে, আরও লোকদের বললে হাসবেও। দরকার নেই বাবা, নিজে সহ্য, কেউ তো দেখবে না, আর উল্টো হাসাহাসি ইয়ে করবে। নিজেদের লোকেরাই বেশি করে, বাইরের লোকরা দেখবেন একটু কমই ইয়ে করে, নিজেদের লোকরাই একটু বেশি। বাইরের লোকরা যতটা বোঝে, আর নিজেদের লোকরা আরও ততটা ভাবে কি না পয়সা আছে আমি সুখেই থাকি, এরকম অনেক রকমই কথা শুনি। এর থেকে অনেক কষ্ট করেছি, ঠাকুর যদি চায় আবার মুখ তুলে তাকাবে। আর কি করব, শিবরাত্রিটা তো ভালো করেই করলাম, ওই জায়গায় একটু পয়সাটা খরচা হয়ে যাওয়াতে টান ধরে গেল ঘরটা। আর তার মধ্যে তো ব্যবসার এই অবস্থা, একজন থাকে, ওই দিয়ে চালানো যায়? খাওয়া দাওয়া, তাও মেয়েটা কাজে গেছে দেখি। মেয়ের এমনি তো কোনো বায়না নেই, ও মায়না পেলেই আমাদেরই দিয়ে দেয়। দেখি কি হয় ব্যবসাটা। এই 1 মাস ধরে ব্যবসাটা ভালো চলছে না। মা অনেক কথা বলতে বলতে এই যে মাছটা কাটা হয়ে গেছে, এটা কেন আমি বলে দিচ্ছি। এই যে ইয়ে কী মাপে কাটবে। আমি তো মাছ কাটতে পারি না, আগে যাও অভ্যাস ছিল, আর এখন এই বসে কাটতে পারি না। এইরকমভাবেই ও কেটে দেবে। এইটা শাক, লাউ শাক দিয়ে বানাবো আজকে, আলু দিয়ে। এই একজন আছে, ওনাকে ওইটাই দেবো রান্না, বেশি কিছু করিনি। মন মেজাজ ভালো না লাগলে দেখবে ঘরে যতই থাকুক রান্না করতে ইচ্ছা করে না। চিন্তাটা এত মাথায় ঢুকে গেছে আমার, এই চিন্তায় আমার শরীর অর্ধেক হয়ে যাচ্ছে। ওই জন্য দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, শরীরটাও খুব একটা চলছে না, ভালো লাগছে না।
কী করবো এখন, কোথাও যেতেও পারি না ঘুরতে গেলেও পয়সা লাগে বাবা, এখন পয়সা ছাড়া দুনিয়া চলে না। এই যে সুন্দর করে মাছগুলো কেটে নিলাম, এইভাবেই অনেক দিন ধরেই কষ্ট করি, আজকে বলে না, আসার থেকেই আমার একবার ব্যবসা উঠে একবার বসে, ভাবি কি বন্ধ করে দেবো। আমার বরমশাই বলে বন্ধ করেও কী করবো কেন, এই যে মাছে হলুদ লবণ লাগিয়ে দিলাম আর ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে এইটাই রান্না করব, আর ডাল ছিল, ডালটা গরম করে একজনকে দেবো, আর কিছু বানাইনি। বিট গাজরের তরকারি করেছিলাম, ওইটাই আছে, ও ভালো লাগছিল না। আলু সিদ্ধ করবো আর ওইটুকুনিই রান্না করবো আজকে একদম শরীরটাও ভালো লাগছিল না। তারপরে এক পোটলা জামা কাপড় রয়েছে, ওগুলো কাচবো, ঘর দুয়ার মুছবো, ওই নিয়ে বসে থাকলেও তো হবে না, মন মেজাজ খারাপ লাগলে কী করব, কাজ তো করেই যেতে হবে, এর নামই সংসার। সংসারে দেখবেন নিশ্চিন্ত হয়ে কোনো সময় বসা যায় না। পয়সা থাকলেই যে সুখ হয় তা না, আবার পয়সা না থাকলেও আরেক জ্বালা, সব দিকেই মানুষের চিন্তা থাকে। এই ভাতের ফ্যানটা পড়ছে, পয়সা থাকলে দেখবেন আরেক অশান্তি লাগে, আবার পয়সা না থাকলেও দেখবেন আরেক জ্বালা, কোনোভাবেই মানুষ ঠিক থাকতে পারে না। আর এখন তো শরীরে তো ব্যামো লেগেই আছে, একটা না একটা অসুবিধা হতেই থাকে, ওর জন্যে না মন মেজাজও ভালো লাগে না, একটা আনন্দ ভাবটাই নেই এখন মনে। যে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি, মেয়েটা তো প্রাইভেট সেকশনে কাজ পেয়েছে, সেরকম একটা ভালো না। ওই যে গরম জল ভিজিয়েছি, আর কটা জামা কাপড় আছে কেচে ফেলবো, শরীর ভালো না লাগলে কী হবে, করতে তো হবেই। এখানে একটু রাঁধুনি আর জিরা ফোড়ন দেবো, দিয়ে তারপরে এই যে লাউ শাক আর আলু দিয়ে পাতলা ঝোল করব। লাউ শাকটা খেতে যা ভালো হয়েছিল, কোনো মশলা দেবো না, এই কাঁচা লঙ্কা ফেলে দেবো, এইটাই খেতে যা সুন্দর হয়েছিল, এইটাই করবো। আর ওখানে গরম জলটা বসিয়েছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে অন্তত জানাবেন। আমার সাথে একটু থাকুন, তাহলে আমি একটু কিছু করতে পারবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, দেখি যদি পারি, শেষ চেষ্টাটা করে। আর এখন তো কোনো কাজই আমি সেরকম করতে পারি না, আর এই রান্না করেই সময় পাই না। এই যে জল দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে, ওইদিকে গরম জল হয়ে গেছে, কাপড় জামাগুলো ভিজাবো। বরমশাই ঠান্ডা লেগেছে, আর ওকে দিয়ে কাচানোর কথা বলাও যাবে না। এই যে মাছ হয়ে গেছে, নামিয়ে নিলাম, আমিই কাচবো, ওনাকে দিয়ে তাও বাসনটুকু একটু মেজে দেবে, দেখছে যে আমি পারি না। ওখানে বাসন রয়েছে, তারপরে ওই ঘর গুছাতে হবে, কত জামা কাপড় রয়েছে ওই ইয়ের উপরে, যেগুলো এখন মুছে টুছে জায়গায় উঠাবো। চলে আসলাম এই যে ছোটো ঘরটায়, এসে এই জামা কাপড়গুলো গুছাচ্ছি। তার আগের দিন তো ভিডিও করিনি, কিন্তু এত কেচেছি, শরীর গা হাত পা এত ব্যথা হয়েছে, মনে পারছি না, কিন্তু ওগুলো জমিয়ে রাখলে তো আমারই কাচতে হবে। ওর থেকে মেয়েটা ছিল, অনেক কাজে আমাকে হেল্পও করতো, ঘর দূরগুলো তো মুছে দিত, কিন্তু এখন একার উপরে সব পড়ে গেছে, সবই করতে হয়, শরীর ভালো লাগুক না লাগুক। বিয়ের আগে যে কিছু করতাম না, এখন যে যে কী কাজ করতে হয়, যে সোফাটা পরিষ্কার করে নিলাম, দেখুন না, সোফার একটা কভার কিনবো, সেই হচ্ছেই না, যত আনছি তত মনে হয় খরচা বেড়ে যাচ্ছে। যে সোফাটা গুছিয়ে সুন্দর করে বালিশগুলো রেখে দিলাম। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আমার ভালো লাগে ভিডিওটা করতে, আর যদি একদম কমেন্ট না আসে তা কাজ করতেও ভালো লাগে না। 2 বছর হয়ে গেল এই ইউটিউবে কাজ করছি, আর একটু যদি কেউ করে তাহলে আমি একটু দাঁড়াতে পারি। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, এর থেকে তো বেশি আমি কিছু দেখাতেও পারবো না, বাইরে তো যাই না বেশি, যেদিন যাই সেদিন তো শেয়ার করি। আমার এই ঘরের কাজ নিয়েই থাকতে হয় সারা সময়, ওটা গেলে তো আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন না, সারা শীত চলে গেল, আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না। পয়সারও টানাটানি থাকে, যখন ভাবি বেরোবো তখন থাকে না পয়সা, আর যখন থাকে তখন কাজ থাকে, এই হচ্ছে আমার জীবন। দেখুন না, মাথাটা আসানোরও আমি সময় পাইনি, মাথাটাও আসাইনি, ওইভাবেই রয়েছে পড়ে। এই যে তারপরে চলে আসবো কাপড় কাচতে, বরমশাই ওখানে কী করছে রান্নাঘরে, আমি বলছি আমি কেচে নিই ততক্ষণ, নাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এই যে দেখুন না, এত বড় বড় ইয়েগুলো কী ভারী, এগুলো কাচতে আমার জীবন বের হয়ে যাচ্ছে, এদিকে কাটছে এদিকে ধুচ্ছি, এই করেই সব কাজগুলো করছি আমি। এই যে একটু একটু কাটছি, একটু একটু ধুচ্ছি,
এইভাবেই আমার ইয়ে হচ্ছে। এই সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। এই যে সুন্দর করে এই যা ধুয়ে ধুয়ে ওই এরম করে ধুলে না তাড়াতাড়ি হবে, আর না হলে একবারে কেচে ধুতে কষ্ট হবে। একবার কাচ্ছি ধুচ্ছি ওই করছি। এইগুলি শেয়ার করলাম, আমার আর কী শেয়ার করবো, কাঁচাই শেয়ার করি আমি। এই যে ধুয়ে দিলাম, বারে বারে ধুবো, আবার এগুলো মেলতে যেতে হবে। বরমশাই শরীরটা ভালো না, ওই জন্য এখন না ও পারছে না, আমিও বলছি না বেশি একটা। মানুষ উনি ভালো থাকলে তো করে দেয়, সব সময় কি আর ভালো লাগে ওনার করতে, ওই জন্য আমি আর কিছু বলিনি, থাক গিয়ে আমিই করবো। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন যে আমার শরীর কীরকম ভালো লাগছে না। এই যে ভিডিও করে তো তারপরে আবার ভয়েস দিতে হয়। এই ইয়েগুলো কী নোংরা হয়েছে দেখুন, এই ইয়েগুলো রেখে দিলে নিজেরই করতে হবে, ওই জন্য এই একবার ধুচ্ছি একবার ইয়ে করছি, এই করে তাড়াতাড়ি করে করছি। আমি যে কতবার ধুই আমার কোনো ঠিক ঠিকানা থাকে না। ধোয়া পরিষ্কার না হলে দেখবেন কাঁচা পরিষ্কার হবে না, ধুলে ভালো করে তাহলেই কাঁচাটা সুন্দর হয়। আর বাথরুমটা এত ছোট, এর মধ্যে বসে কাচা একদম দুষ্কর হয়ে যায় আমার। খোলামেলা জায়গায় কাচতে দেখবেন ভালো লাগে, এই এই ছোট্ট বাথরুমে না কাচতে খুব কষ্ট হয়। বাথরুমটা যদি একটু বড় হতো, ঘর ছোট হলেও চালানো যায়, বাথরুমে দেখবেন ছোট হলে না প্রচণ্ড অসুবিধা হয় কাচাকুচি। কী নোংরা! ওই যে ঘর ঝেড়েছিলাম, এই যে তারপরে চলে আসলাম মেলতে, দেখুন এক গাদা কেচেছি। তার আগের দিন এক গাদা কেচেছি, সেটা আর তো ভিডিও করিনি। এইগুলো এবার মেলে দিচ্ছি। এবার আজকে আবার সব এগুলো গুছানোর বাকি আছে, এগুলো আবার গুছিয়ে জায়গায় রাখবো। ঘর যত পরিষ্কার রাখা যায় দেখবেন তত ভালো থাকে, কিন্তু এক এক সময় ইচ্ছা করে না, মনে হয় কি থাক গিয়ে পড়ে, কিন্তু কে করবে, আমার তো করতেই হবে। আর উঠে সকালের মেয়ের টিফিন বানাতে হয়, খাইয়ে দিতে হয়, ও কাজে গেলে আর হাতে নিয়ে খাবেই না, ও খাইয়ে দিতে হবে। কালকে মেয়েটারও শরীর খুব একটা ভালো ছিল না। আমার লঙ্কা গাছে এখন খুব সুন্দর লঙ্কা হচ্ছে, আবার হোক আপনাদের সাথে শেয়ার করব, অনেকগুলো হয়েছে। এই যে এইটা এখানে টুপিটা ধুয়ে মেলে দিলাম, তারপরে কাজও রান্নাঘর পরিষ্কার করা বাকিই আছে, এখনও হয়নি। এই যে এইখানে ধুয়ে দিলাম বেলকুনিটা, লঙ্কা হচ্ছে, দেখি এখন সব গাছ লাগাবো, অনেক খাওয়ার সবজি দেখবেন নিজের গাছের খেতে খুব ভালো হয় লাগে। ওই যে লঙ্কাটা দেখিয়েছিলাম ওটা খেয়েছি, প্রচণ্ড ঝাল বাবা। ছোট্ট লঙ্কা হলে কী হবে, কিন্তু ঝাল আছে লঙ্কা। এই যে ওইখানে আবার লঙ্কার চারা লাগিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ওই জায়গাটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে সব জায়গায় রেখে দেবো। যখনই ভয়েস দিতে বসবো এই রাস্তা দিয়ে এত গাড়ি যাবে, বলার কথা নেই। এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, বরমশাই নিম পাতা ভাজছে, আলু সিদ্ধ করে রেখেছি, নিম পাতা খেতে ইচ্ছা করছে, আমাদের তাহলে ভাজো, আমি এদিকে এই কাজগুলো করে নিই ঝাড় ফাড় দিই। তখন বাজে 2টো, বাবা অনেক বেলা হয়ে গেছিলো। আমার এই কদিন ধরে না প্রচণ্ড বেলা হয়ে যায়। এই দেখুন বিছনা একদম টিপটপ করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, এই বেলকুনিতে সব মেলে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। এই যে সুন্দর করে দেখুন গলি চলি পরিষ্কার করে টিপটপ করে ফেলেছি, তারপরে আমি এখন চান করতে যাবো। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। এই দেখুন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো, এই দেখুন 1:45 বাজে, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি খারাপ হয় কমেন্ট করে জানাবেন। টাটা।